আর দেখো এই আমার লঙ্কা গাছে দেখো পাতা বেরোচ্ছে হচ্ছে। আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, আজকে আমি না নোটিস করলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো ওই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই 2-3 দিন ধরেই তো তোমাদের বলছিলাম যে একে তো এসি চালাতে পারছে না, এত বীভৎস গরম পড়েছে। তো জানি না এসিটা কবে আমাদের ঠিক হবে। আর হচ্ছে গলা টলা প্রচণ্ড ব্যথা হয়ে আছে। মানে কি হয়, এত গরম তো ফ্যানের হাওয়াতে বিন্দু মাত্র মানছে না গরমটা। তো ঘাম হয়, সেটা আবার গায়ে বসছে। তো ওই করে করে না ঠান্ডাটা লেগেছে। তো ওয়ার্কআউট ক্লাসটা হলো। আর এখন হচ্ছে আজকে ফার্স্টে লাঞ্চটাকে বসাবো, কারণ তাড়াতাড়ি করে লাঞ্চটাকে বানিয়ে নিতে হবে, তারপরে ঘরের সমস্ত কাজ করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকের কথা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। বাজে হচ্ছে ওই 11:15 মতো। তো রান্নাঘরে তো এসেছি অনেকক্ষণ, কাটাকাটি করতে এত টাইম লাগলো। তো আজকে করব হচ্ছে এঁচোড় আর হচ্ছে কচু পেয়েছিলাম বাজারে, হচ্ছে রবিবার দিন। তো কচু নিয়ে এসেছিলাম। তো করব হচ্ছে কচু বাটা। অলরেডি কচু কুড়ে নিয়েছি, সমস্ত কিছু করা গেছে মশলাপাতি। এবার রান্নাটাকে অলরেডি বসিয়ে দিয়েছি। প্রথমে এঁচোড়টা বসালাম, আর পাশের উনুনে এখনই কচুটাকে বসিয়ে দেবো, তাহলে দুটো না একসাথে হয়ে যাবে। দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে। এইখানে দেখো কচুটা গ্রেট করে নিয়েছি, আর এখানে টমেটো কেটে নিয়েছি, আলু কাটা হয়ে গেছে, আর দেখো এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে। এবার পেঁয়াজটা ততক্ষণে ভাজা হোক। আর এইদিকে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি, এটার মধ্যে কচু ভাজবো। দেখো এখানে মশলাটা দিয়ে দিয়েছি, এটা কষুক ধীরে ধীরে। আর এই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন। আর এই কচুটার মধ্যে একবারে আমি হলুদ, তারপরে লঙ্কা, রসুন বাটা আর লবণ আর হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেস্টটাকে। এটা ভালো মতো এবার ধীরে ধীরে ফ্রাই করতে হবে। দেখো এখানে মশলা প্রায় কষে এসছে, আর এখানে কচুটা হচ্ছে। এটা ভাজতেই যা টাইম লাগে, একটু ভালো করে ভাজতে হয়। হোক এটা। আর এবার এর মধ্যেই সেদ্ধ করে রাখা এঁচোড়টাকে দিয়ে দেব। ভালো মতো কষিয়ে নেব। এঁচোড়টা বেশ ভালো সেদ্ধ হয়েছে। গরম পড়েছে না, মানে ভাল লাগছে না রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে। এবার তাড়াতাড়ি করে রান্নাটাকে করে রান্নাঘর থেকে বেরোতে পারলে শান্তি। গরমের মধ্যে না রান্না বান্না করা খুব ডিফিকাল্ট। শীতে প্রবলেম হয় না, শীতে আরামসে রান্না করা যায়, কিন্তু গরমে একদিকে তো গরম প্লাস উনুনের তাপ, খুব অস্বস্তি লাগে। তো এবার তাড়াতাড়ি করে রান্নাটাকে, এটা হয়ে গেলে তারপরে গিয়ে ভাতটা বসাবো। দেখো কচুটা হয়ে গেছে, একদম ভালো মতো ভাজা হয়েছে। আর দেখো তেলও ছেড়ে দিয়েছে, আমি তো বেশি তেল ইউজ করিনি, তাও দেখো তেল কত ছেড়ে দিয়েছে। আর এইদিকে এঁচোড়টাও হয়ে গেছে, গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব, আর বেশি শুকোবো না। এখন বাজে হচ্ছে 1:30। তো রান্নাবান্না হয়ে গেছে। এখন ঘরগুলোকে পরিষ্কার করব, তারপরে ঘরটাকে মুছে স্নান দান করে পুজো দেবো, তাহলেই হয়ে যাবে। আর কি বিভৎস গরম। 5টা মিনিট একটু ফ্যানের নিচে বসি, তারপরে ঘরটা পরিষ্কার করে নেব। আর এই গরমে না মানে রান্নাবান্না করতে প্রচণ্ড কষ্ট হয়। একে তো আগুনের তাপ, তারপরে এই বিভৎস গরম।
তো এবার একটুখানি ফ্যানের নিচে বসি, তারপরে কাজবাজ করে নেওয়ার ওকে ফোন করে দেখবো যে কখন আসবে লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 2:40 মতো। তো ওই কিছুক্ষণ হলো পুজো টুজো দিয়ে উঠলাম, আর ও চলে এসছে লাঞ্চ করতে। আজকে অনেক লেট করে আসলো বলে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল, নয়তো হচ্ছে ও যদি তাড়াতাড়ি আসতো আমার স্নান দান কিছুই হতো না, তার আগেই লাঞ্চ করে নিতে হতো। তো যাই গিয়ে লাঞ্চ করে নিই। এই এখন লাঞ্চ করে নেবো। আজ হচ্ছে ভাত, এখানে রয়েছে গন্ধরাজ লেবু, আর আছে হচ্ছে কচু বাটা, আর হচ্ছে এঁচোড় আর ডাল। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 8:20 মতো। তো ঠান্ডা টান্ডা প্রচণ্ড বেড়েছে, দুপুরবেলা অবধি একরকম ছিল, এখন হচ্ছে ঠান্ডার জন্য পুরো গলা টলা ব্যথা হয়ে আছে, আর কিচ্ছু ভাল লাগছে না। এখন আর চা খাইনি, তো চা খেলে না গলাটা ঠিক লাগতো, কিন্তু খেতেও ইচ্ছে করছে না। এবার দেখা যাক যে কখন আসে, 8:30 অবধি ওয়েট করি, যদি দেখি না আসে তো আমার জন্য একটু লিকার চা, আদা দিয়ে লিকার চা করবো। আজকে আর গ্রিন টি খাবো না, সকালবেলা একবার খেয়েছি গ্রিন টি। তো হচ্ছে এখন বসে টিভি দেখছিলাম, আর কি এই ঠান্ডা লাগলে না প্রচণ্ড অস্বস্তি করে, কিচ্ছু ভালো লাগে না। তো দেখা যাক যে কখন আসে, ও যদি 8:30-র মধ্যে চলে আসে না তো আমার জন্য একটুখানি আদা দিয়ে লিকার চা করবো, তারপরে ও আসবে, তারপরে ডিনারটাকেও রেডি করতে হবে। এখন বাজে হচ্ছে 9টা। তো কিছুক্ষণ আগে আসলো ডিউটি দিয়ে, এসে ও বানালো হচ্ছে র চা আদা দিয়ে। তো আমি এতক্ষণের জন্য খাইনি, যে ও আসুক তারপর একসাথে খাবো। তো ও এসে বানালো, তো এখন চাটা খাবো কিছুক্ষণ বসে, তারপরে যাবো ডিনারটাকে রেডি করতে। এই এখন বাজে হচ্ছে ওই 9:45 মতো। সারাক্ষণ তো ঘরে ছিলাম, তো চলে এসেছি রান্নাঘরে, এখন ডিনারটাকে রেডি করব। তো দুপুরবেলা ইঁচড় করেছিলাম, ওটা আছেই, আর হচ্ছে আটা মাখা আছে, তখন রুটি করে নেব। দুপুরবেলা এই বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, আমার রাখার আর টাইম মানে ইচ্ছেই করছিল না বলে রাখিনি, আর আসিও নি রান্নাঘরে। তো এখন এগুলোকে জায়গা মতো রাখবো। আর এখানে দেখো এই আটা মাখা আছে, বার করে নিয়েছি, এবার রুটি করে নেব। হয়ে গেছে রুটি করা, তরকারিটাকে গরম করলাম, তো এখন ডিনার করে নেব। এখন ডিনার করে নেব। আছে হচ্ছে রুটি, আর হচ্ছে ইঁচড়, আর আছে হচ্ছে রসগোল্লা। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আর আমার গলা শুনে বুঝতে পারছো কেমন হবে, গলাটা পুরো বসে গেছে, বিভৎস ঠান্ডা লেগেছে। কালকে রাত্রেও হচ্ছে স্টিম নিয়েছি, তাও কোনো কাজের কাজ কিছুই হয়নি। তো এই সকালবেলা উঠলাম, উঠে হচ্ছে আচ্ছা গরম পড়েছে না, বিন্দুমাত্র কিছু ভালো লাগে না, আর ওই ঠান্ডা লাগলে তো আরও কিছুই ভালো লাগে না। তো গাছগুলোতে জল দিলাম, আজকে বেলকনিটাকেও পরিষ্কার করিনি, শুধু জাস্ট গাছে জল দিয়ে ঘরে চলে এসেছি। তো এই হচ্ছে এখন এই ঘরে বসা, আর কিছুক্ষণ পরে আবার যোগা ক্লাসটা স্টার্ট হবে, সেটাতে জয়েন করব। আর হচ্ছে আর চলো তোমাদের একটা জিনিস দেখাই, আজকে আমি না নোটিস করলাম। আর দেখো এই আমার লঙ্কা গাছে দেখো পাতা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে এই ডালগুলোতে আমি তো সব লঙ্কা তুলে নিয়েছিলাম, আর যে পাতাগুলো শুকিয়ে গেছিল ওগুলো হচ্ছে ফেলে দিয়েছিলাম কেটে কেটে। তো দেখো তার জন্য দেখো নতুন পাতাও বেরোনো শুরু হয়ে গেছে। একটু ছাওয়াতেই রেখেছি, এই গাছটা ছাওয়াতে রয়েছে গাছটা, দেখা যাক কবে ঠিকঠাক মতো সব পাতা বেরোয়। আর দেখো একটা সেই লঙ্কা খুব পেকে গেছিল, দেখেছিলাম না লঙ্কাটা ফেটে গেছিল, তো এই লঙ্কাটাকে ভেঙে বীজগুলো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো একটা দেখো লঙ্কা গাছ উঠেছে, দেখা যাক এটা বড় হয় নাকি, ইঁদুরের জন্য না কিচ্ছু রাখতে পারি না। আর এই গাছগুলোতে দেখো কত পাতা বেরোচ্ছে, নতুন নতুন ডালও বেরিয়েছে, কিন্তু এখনো ফুল আসেনি। আর এই গাছটা দেখো এই টবে লাগানোর পর কত পাতা বেরিয়েছে। আর এই গাছগুলো না ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, মনে হয় না আর হবে এই গাছে ফুল। এই গাছগুলো এখনো ঠিক আছে, আর এই গাছ থেকে দুটো হিসেবে বেরিয়েছে, আর তো বেরোয়নি, দেখা যাক। ঘরে রোদের মধ্যে না বেশিক্ষণ দাঁড়ানোও যায় না। তো এখন ফার্স্টে গিয়ে না ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট ওই ছাতুর শরবত, অন্য কিছু না খেতেও ইচ্ছে করে না গরমের মধ্যে। এখন ব্রেকফাস্ট করব, তারপরে যোগা ক্লাসে জয়েন করব, তারপরে রান্না বান্না সমস্ত কাজ বাকি। আর হচ্ছে আজকে মাছ করব, তার জন্য সকালবেলাই না ফ্রিজ থেকে মাছটাকে বাট্টার করে রেখে দিয়েছি। তো এখন বসবো এই ভিডিওটাকে এডিট করতে।
তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.